আজকে আমি আপনাদের সাথে আমার হাজবেন্ডকে নিয়ে কিছু কথা শেয়ার করব। আমার হাজবেন্ড কি কাজ করে, উনি কিভাবে নিজেকে যে এই কাজের মধ্যে লিপ্ত করে রেখেছেন। আজ অনেক বছর হয়ে গেছে, উনি খুব ছোট থেকেই কাজ করছে, কাঠের কাজ। আমি সবসময় বলি আপনাদেরকে যে উনি কাঠের কাজ করে। তো উনি কাঠ, ফার্নিচার, এখন যে প্লাইয়ের কাজ, তো এগুলোই করে। এই কাজগুলো উনিই করেছে, সেগুলোই আপনাদেরকে দেখাবো আজকে, গোটাটা শেয়ার করব। 1 বছর ধরে এই কাজটা করেছে। তো আরও অনেক কিছু আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সকলকে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই পুরো ফ্ল্যাটের কাজটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এটা 1 বছর ধরে করেছে, অনেকে মিলে করেছে, অনেকটা সময় লেগেছে। 1 বছর তো আর কম না। উনি খুব মন দিয়ে সততার সাথে কাজ করে, নিজের মেহনত দিয়ে একদম কাজটা করে। তো আসলে যে কাজে যারা নিয়ে যায় বা যারা যে ইঞ্জিনিয়ার কাজ দেয়, তো ইঞ্জিনিয়ারের থ্রুই বেশি কাজ করে ওনারা। তো যে ওনারা ঠিক পয়সা দিতে চাইনি। আমি অনলাইনের জগতে যেহেতু আছি, আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি। আপনাদেরকে জানি না ভালো লাগবে কি খারাপ লাগবে, তো ভালো খারাপ দুটোই আপনারা কমেন্টে জানাতে পারেন। যে মানুষ সততার সাথে যখন কাজ করে, মানুষকে কিন্তু বেশি ঠকতেই হয়। তো উনিও অনেক ঠকে, আমি বলি না যে ঠকে না। তো উনি অনেক ঠকতে শিখছেও, কিন্তু কিছু করার নেই। মানুষ তো ঠকাবে, যারা ভেবে রাখবে যে আমরা ঠকিয়ে মানুষকে খাবো, তো তাদেরকে তো আর কিছু করারই নেই। তো তবুও আমাদেরকে এভাবেই জীবন কাটিয়ে চলতে হবে। উনি ওনার সততার সাথে কাজ করুক, আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা তো রিজিকের মালিক, তাই না? উনি খুব কষ্ট করে, খুব মেহনত করে আর এই সুন্দর সুন্দর কাজগুলো করে। আসলেই দেখতেও অনেক ভালো লাগে। এখন মানুষ যে এগুলো বাড়িতে বানাবার জন্য আসলেই অনেক আগ্রহী, যে এত সুন্দর লাগে দেখতে ডিজাইনগুলো। তো উনি খুব কম খরচের মধ্যে একদম নিজের প্রফিট কম রেখে এগুলো তৈরি করে। তো বলবো যে যারা কাজে নিয়ে যায় তাদেরকে একটাই কথা বলবো, আমি জানি না আমার ভিডিওগুলো কে দেখছে বা কে দেখবে, সেরকম কেউ দেখেও না, তার জন্য নয়। যে মানুষকে সততার সাথে যেটা বলে, কথা বলে কাজে নিয়ে যেও, সেটাও অন্তত দিও। মানুষকে যে ঠকিয়ে তুমি কি পাবে আমি তো সেটা জানিনি, কিন্তু যে হয়তো এই দুনিয়ায় তুমি যে অনেক ইনকাম করবে, কিন্তু তোমাকে তো সেই দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে জবাব তো দিতেই হবে। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটা। আসলে এই কাজগুলো অনেক সুন্দর করে করেছে। আমার তো ওনার হাতের কাজ আসলে অনেক পছন্দ, উনি নিজে থেকে এগুলো করে। তো উনি যে এইগুলো কাঠের কাজগুলো করেছে, উনি একদম প্রত্যেকটা রুম, হল, বেডরুম, কিচেন সবটারই কাজ করে। উপরের ওয়াল থেকে নিচের একদম ফল সিলিং থেকে ফল সিলিংয়ের প্লাই পর্যন্ত লাগাই। ফল সিলিংয়ের লাইটগুলোও মাঝে মাঝে লাগাই। তো পর্দা লাগাই, দরজা বানাই, বাকি ওয়ার্ড্রপ তো বানাই, ড্রেসিং টেবিল, বেডরুম, মাস্টার বেডরুম, তো সব রকমেরই কাজ করে। একদম নিজে থেকেই করে, নিজে হাতে একদম বানাই এগুলো। তো খুব সুন্দর, উনি খুব সুন্দর সোফাও বানায়, প্লাইয়ের সোফা যেগুলোকে বলে, এখন চলছে খুব। আর উনি অত্যন্ত কম খরচে এগুলো বানিয়ে দেয়, যেহেতু নিজে হাতে কাজ করে। তো খুব কম প্রফিট রেখে নিজে বানাবার চেষ্টা করে, যাতে মানুষেরও না লস হয় আর নিজেকেও না লস খেতে হয়। তো বললাম না যে উনি অনেক ছোট থেকে এই কাজই করছে, এই কাজই করেই যাচ্ছে। আগে কাঠের কাজ খুব পিওর কাঠের হতো, পিওর কাঠের যেগুলো জানালা দরজা এগুলো বানাতো, কিন্তু এখন তো মানুষ খুব একটা পিওর কাঠের কাজ বানায় না। আমাদের এদিকে ইন্ডিয়াতে বানায় না, বাংলাদেশে কিন্তু পিওর কাঠের কাজ আমি দেখেছি, আমার অনেক আপুদের আছে একদম পিওর কাঠের আলমারি, খাট এগুলো আছে। কিন্তু আমাদের এদিকে এইগুলোই চলে, প্লাই, সানমাইকা, এগুলোই সুন্দর সুন্দর ডিজাইনের বানায় মানুষ, যেহেতু এগুলো দেখতে ভালো লাগে, একটা গ্লোসি ব্যাপার থাকে এর মধ্যে। তো এই যে বেডরুমগুলো তো দারুণ হয়েছে, আমি কবে থেকেই বলছিলাম যে আমাকে ভিডিও করে এনে দাও। তো উনি আমার জন্য এই ভিডিওটা করে এনে দিয়েছে, ওনাকে অনেক করে বলছিলাম যে ভয়েস দাও।
তো উনি লজ্জা পাচ্ছিল, সেই জন্য ভয়েস দেয় না, বলছে তোমার মতো করে আমি বলতে পারবো না, আমি আটকে যাব। আমি বলছি তোমার জীবনের কিছু কিছু কথা তুমি বলতে পারো, কাহিনী কিছু কিছু মানুষের কাছে তুলে ধরতে পারো, আসলেই তোমার ঘটে যাওয়া জীবনে যেই কথাগুলো, তো মানুষ যদি শুনে তো শুনবে মন থেকে। তো আর বিশেষ করে তোমার এই কাজগুলো দেখবে, আসলেই দেখতে ভালো লাগবে। এত সুন্দর বেডরুমের কাজগুলো করেছে, বেডরুম কেন হল কিচেন সবের কাজগুলো খুবই সুন্দর হয়েছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি এখানে নিজের ভয়েসটা একটু কম দিচ্ছি, দেখুন আশা করি ভালো লাগবে। এই পর্দাগুলো ওনারাই লাগিয়েছে, মানে একদম রেলিং দিয়ে ভালো করে সুন্দর করে লাগিয়েছে। সাইড টেবিল, চেস্ট টেবিল সবই বানাই। আমি সবসময় বলি আপনাদের ভাইয়া আগে ব্যাঙ্গালোরে কাজ করতো, তো অনেক বছর ব্যাঙ্গালোরে কাটিয়েছে, প্রায় 20 বছর ব্যাঙ্গালোরে কাটিয়েছে। শুরু থেকে যখন থেকে কাজ শিখেছিল, এই 2 বছর 3 বছর হবে এখন এখানে কলকাতায় কাজ করছে। তো আগে ব্যাঙ্গালোরে কাজ করতো, তো মানুষের থ্রুতে কাজে যেত, খুবই কষ্ট করে। ট্রেনের তো যা অবস্থা, তো সেটা তো বলার নেই। আর আমি একদিন অবশ্যই আপনাদের সাথে ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেনের ভিডিও শেয়ার করব। আসলেই যারা শ্রমিক কাজে যায় কতটা কষ্ট করে কাজে যেত, খুবই খারাপ লাগতো। এত কষ্ট করেও কাজে যেত, কিন্তু সেখানেও যেও অনেক ঠকান ঠকেছে। সেসব কথা আপনাদের সাথে একটা একটা করে অবশ্যই শেয়ার করব। আমি সেই সব ঠকার গল্পগুলো আমি শোনাবো একদিন, যে ঠকে মানুষ এতটাই কষ্ট পায়, মানুষের মনে এতটাই আঘাত লাগে। তো বলি, তো সেটাই তো বলছি যে ঠকিয়ে মানুষ যদি আনন্দ পায়, খুশি পায়, অনেক ইনকাম করে অনেক বড় হয়, তো হবে। আসলেই আপনাদের ভাইয়া কি বলেন জানেন, যে কাফন তো আমাদেরকে পরে যেতে হবে, কাফনের তো আর পকেট থাকে না যে কাফনে করে পকেটে করে একদম পয়সা নিয়ে যাবে। আপনি ইনকাম করছেন ঠিক আছে, আপনার ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছেন সেটাও ঠিক আছে, কিন্তু সৎভাবে ইনকাম করেন, অন্যকে ঠকিয়ে নয়। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।